আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিদুদ্দিন, স্টুডেন্ট অফ এআইইউবি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে সি প্লাস প্লাস পুরো কোর্সটাতে আপনারা কি কি জানতে পারবেন, কি কি শিখতে পারবেন এবং এই কোর্সে আসলে কি কি ইনক্লুড আছে। আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ভেরিয়েবল এবং ডেটা টাইপসের যে থিওরি পার্ট আছে সেটা নিয়ে আলোচনা করব, কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম বেসিক যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে একটা ভেরিয়েবল ডেটা টাইপ নিয়ে একটা কনসেপ্ট থাকতে হবে, কারণ ভেরিয়েবল ডেটা টাইপের কনসেপ্ট ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না বললেই হয়। এবং এটার যে থিওরি পার্ট শেষ হলে আমরা এরপরে এটার কোডিং পার্টটাও দেখে থাকবো। তো কোডিং পার্টটা আমরা কী করবো, কোড ব্লকস ইউজ করে এটার যে ভেরিয়েবলের ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন এই পার্টগুলো আছে আমরা এই পার্টগুলো কমপ্লিট করব। এরপরে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে যে ইফ, এলস ইফ, নেস্টেড ইফ এলস এই ব্যাপারগুলো আছে আমরা এগুলো দেখে থাকবো। এরপরে আমাদের লুপ স্ট্রাকচারের মধ্যে যে লুপগুলো আছে, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, সে লুপগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের আছে অ্যারে। অ্যারের মধ্যে আমাদের 1 ডাইমেনশনাল অ্যারে এবং 2 ডাইমেনশনাল অ্যারে, আমরা দুইটা অ্যারে নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করেছি। পয়েন্টার নিয়েও আমরা আলোচনা করেছি, আশা করছি আপনারা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। ফাংশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ফাংশন নিয়ে আমাদের বেশ কয়েকটা ভিডিও থাকবে এবং আমাদের কিছু এক্সারসাইজ থাকবে। আশা করছি আপনারা এক্সারসাইজগুলো নিজেরা করা ট্রাই করবেন এবং আরও ভালোভাবে জানতে পারবেন। এরপরে আছে আমাদের স্ট্রাকচার। তো স্ট্রাকচার নিয়েও আমরা বেশ কিছু এক্সারসাইজ করে থাকব। এবং ক্লাস, আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের মধ্যে সবথেকে বড় কনসেপ্ট হচ্ছে ক্লাসের কনসেপ্টটা আসলে। এবং এই ক্লাসের কনসেপ্টটা আপনার আস্তে আস্তে যত বড় এবং বড় হবেন এবং অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখবেন সেখানে আপনার এই কনসেপ্টটা খুব বেশি ইউজ হবে। অন্যান্যগুলোও কিন্তু আপনার লাগবে, অন্যান্য টপিকগুলো আপনার অবশ্যই দরকার, কিন্তু ক্লাসের যে টপিকটা আপনার এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা নিয়ে আমরা খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এবং ফাইনালি আমরা ফাইল সিস্টেম নিয়ে আলোচনা করব। ফাইল সিস্টেম জিনিসটা কেমন, যে আমরা কোনো একটা জিনিস প্রোগ্রামিংয়ের মাধ্যমে লিখবো এবং সেই জিনিসটা অটোমেটিক একটা টেক্সট ফাইল আকারে আমাদের সিস্টেমে ক্রিয়েট হবে, অথবা আমাদের সিস্টেমে কোনো একটা টেক্সট ফাইল আছে, সেই টেক্সট ফাইল থেকে আমরা ডেটাগুলো রিড করে আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা ডিসপ্লে করব। অনেক ইন্টারেস্টিং কিছু ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। এবং ফাইনালি সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হলো আমরা 15+ প্রবলেম সলভ করব। আসলে 15+ বললে ভুল হয়, কারণ আমরা ছোট ছোট অনেক প্রবলেমই সলভ করে থাকবো। সেই প্রবলেমগুলো ধরলে আমাদের এটা আসলে অনেক বেড়ে যায় নাম্বারটা। তো আমরা 15+ বলছি কারণ আমরা ইম্পর্টেন্ট প্রবলেমগুলো কাউন্ট করে বলছি। 15+ প্রবলেম আমরা এখানে সলভ করার চেষ্টা করব। দেখা হচ্ছে কোর্সের ভিতর। আল্লাহ হাফেজ।